আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই সুন্দর সকালে আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের যাপিত জীবনকে ইসলামের আলোকে গড়বার তাগিদ নিয়ে উপস্থিত হয়েছি। যারা আমাদের দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন এই অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি নজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই, যখন থেকে তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার পাশাপাশি তিনি শয়তানকে তার অনুগামী করে দিয়েছেন এবং তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাজে নিয়োজিত করে রেখেছেন, যাতে করে বনি আদমকে পরীক্ষা করা যায়। পৃথিবীতে আল্লাহ তাআলা পরীক্ষার কেন্দ্র হিসাবে শয়তানকে নানা সুযোগ দিয়েছেন। সে মানুষকে বিভ্রান্ত করবে, পথভ্রষ্ট করবে, মন্দ পথের দিকে ধাবিত করবে, ওয়াসওয়াসা প্ররোচনা দিবে। এসবের মধ্য দিয়েই একজন মানুষ কে ইমানদার কে ইমানহীন এটি যথার্থভাবে চিহ্নিত করা যাবে। এর মধ্য দিয়েই পৃথিবীতে আসার যে সার্থকতা, আল্লাহ তাআলার পরিচয় লাভ, সেটা সম্ভব হবে। অনেকেই এই শয়তানের চক্রান্ত থেকে নিজেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের মুখলেস বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিগণিত হবেন। শয়তান কোন কোন কাজে, কোন কোন পথে পন্থায় ওয়াসওয়াসা দিয়ে থাকে, চক্রান্ত করে থাকে, এই বিষয়গুলো জানা থাকলে শয়তানের প্ররোচনা থেকে বাঁচা এবং শয়তানের ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজত করা সহজ হবে। আসুন আমরা শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় আমাদের সম্মানিত অতিথির জবান থেকেই জেনে নিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। صدق الله العظيم। আপনাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে আপনি চমৎকার একটা বিষয়ের অবতারণা করেছেন। সাধারণত যে বিষয়গুলো নিয়ে মানুষ আলোচনা করে না, অথচ আমাদের চরম শত্রু হলো শয়তান। সেই শয়তান সম্পর্কে আমাদের সচেতন থাকা এবং সে কিভাবে আমাদেরকে একের পর এক ধোঁকা দিচ্ছে সেই বিষয়গুলো আমাদের অবগত হওয়া এবং তার থেকে কিভাবে আমরা বাঁচতে পারি এই বিষয়গুলো জানাটা আমাদের জন্য একান্ত আবশ্যক। তাই না হলে তো আমরা আসলে ধরা পড়ে যাব, আমরা তার ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে আমরা বাঁচতে পারবো না। যেমনটা আপনি বলছিলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতির মধ্যে ছিল শয়তান। আসলে আমরা জানি মানব জাতির আগে এদেরকে সৃষ্টি করা হয়েছিল এবং এই ইবলিস যে, সে তো আসলে ফেরেশতাদের মধ্যে বসবাস করত, সেটা একটা সময় ছিল এরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেভাবে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এখান থেকে ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। আল্লাহ পাক যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সম্মানের সিজদা করো, তো সবাই সিজদা করলো, শুধু ইবলিস ব্যতীত। ইবলিস তখন সিজদা করে নাই। কেন করে নাই? আল্লাহ বলছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। তখন ইবলিস বলল, আল্লাহ বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক,
আমার আদেশ থেকে তোমাকে কিসে নিষেধ করলো? আমি যে আদেশ করলাম এই আদেশ পালনে তোমাকে কিসে বাধা দিল? সে বলল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। যে আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি তার থেকে উত্তম। এই যে অহংকার তাকে আল্লাহর আদেশ পালনে বাধা দিল। এই জন্য অহংকার খুব খারাপ জিনিস। কোনো মানুষের মধ্যে যদি সামান্যতম অহংকার থাকে তা এটা তার সমস্ত আমলকে ধ্বংস করে দিতে পারে। যেমন ইবলিসের সব আমলকে ধ্বংস করে দিয়েছে এই অহংকার। এবং অহংকার তাকে শয়তান বানিয়ে দিয়েছে, আল্লাহর আদেশ পালনে বাধা দিয়েছে এবং তাকে শয়তানে পরিণত করেছে। তো এরপরে আল্লাহ পাক বললেন যে আমি তোমাকে কিয়ামত পর্যন্ত তোমার প্রতি আমার পক্ষ থেকে অভিশাপ, লাআনাত, ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন। তো তখন সে বলল আনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ ঠিক আছে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আমাকে সুযোগ দিন। আল্লাহ বললেন যে দিলাম, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, বেঁচে থাকবে সে। এরপর আরও কিছু সে চেয়ে নিল যে আমি যেন মানুষের শিরা উপশিরায় রক্তে প্রবাহিত হতে পারে, আমি যেন মানুষকে তার ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে উপর থেকে আমি সব দিক থেকে যেন মানুষকে ধোঁকা দিতে পারি। এই জন্য শয়তান কিন্তু বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিতে পারে। আপনার শিরা উপশিরায় ঢুকে যেতে পারে, আপনার রক্তের ভিতরে মিশে যে আপনাকে ধোঁকা দিতে পারে। এইভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয়। একবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয় এটা। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, তো জিবরিল আমিন আসছেন, এসে দেখেন যে শয়তান মূসাকে ধোঁকা দেওয়ার জন্য ওত পেতে বসে আছে। তখন জিবরিল বলতেছে যে এই শয়তান, তোর তো সাহস কম না, আল্লাহর একজন নবী মূসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবী, যে সরাসরি আল্লাহর সাথে কথা বলে, তাকে ধোঁকা দেওয়ার জন্য তুই বসে আসিস। সে আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আর তুই তাকে ধোঁকা দেওয়ার জন্য বসে আসিস। তো শয়তান বলে যে এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। মূসার বাপ আদমকে আমি জান্নাতের মধ্যে ধোঁকা দিয়েছি। দেখেন শয়তানের কথা, মূসার বাবা আদমকে আমি জান্নাতের মধ্যে ধোঁকা দিয়েছি, আর ও তো খোলা ময়দানে আছে, তো জান্নাতের মধ্যে নয়, দুনিয়াতে খোলা ময়দানে আছে, তো তারে ধোঁকা দেওয়া তো আমার জন্য আরও সহজ। তাহলে শয়তান নবীদেরকে পর্যন্ত ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, এর নাম হলো শয়তান। সুতরাং তার কাছে আমি আপনি কি, এই জন্য সে সবসময় ধোঁকা দিতে থাকে। ধোঁকা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এটা হলো আমাদের সবচেয়ে বড় বিষয়। শয়তান মানুষকে সবসময় ধোঁকা দিতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক, হে মানব সম্প্রদায় আল্লাহর ওয়াদা কিন্তু সত্য। এটা সূরা ফাতির আয়াত নম্বর 5 এবং 6। এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। শুধু মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন না, আল্লাহর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কিন্তু সত্য। সত্য হলো তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কিয়ামত হবে, শেষ বিচার আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা কিন্তু সত্য। আল্লাহ বলছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাকে বিভ্রান্ত করে না দেয়। দুনিয়ার এই চাকচিক্যে পড়ে তুমি যেন পরকালকে ভুলে না যাও। তোমাকে আজ আল্লাহর কাছে যেতে হবে, পরকাল যে আছে হিসাব দিতে হবে, এটা যেন ভুলে না যায়। ওই জন্য বলছেন দুনিয়ার জীবন যেন তোমাকে বিভ্রান্ত করে না দেয়। এখন তো আমাদেরকে এটাই করতেছে। এখন আমাদের অধিকাংশ মানুষকে দুনিয়ার জীবন তাকে বিভ্রান্ত করে দিচ্ছে। দুনিয়ার সামান্য চাকচিক্য, এই দুনিয়ার জৌলুস মানুষকে বিভ্রান্ত করে ফেলছে, আর মানুষ এই দুনিয়ার পিছনে ছুটতেছে, আখিরাতকে ভুলে যাচ্ছে। অথচ আল্লাহ বলছেন যে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাকে বিভ্রান্ত করে না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর প্রতারক, আল্লাহ বলছেন সবচেয়ে বড় প্রতারক শয়তানও যেন আল্লাহ সম্পর্কে তোমাকে প্রতারিত না করে, এই ব্যাপারে তুমি সচেতন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে সতর্ক করছেন। তারপরে বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান কিন্তু তোমাদের চিরশত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সুতরাং শয়তানকে আমাদের শত্রু হিসেবে দেখতে হবে। শয়তানকে যদি কেউ বন্ধু হিসেবে গ্রহণ করে নেয় তাহলে আর উপায় নেই। শয়তানকে কারা বন্ধু হিসেবে গ্রহণ করে? শয়তানকে কিছু মানুষ আসে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে। কারা তারা? আল্লাহ পাক সূরা যুখরুফের মধ্যে বলছেন ওমাইয়া আশু আন যিকরির রহমান, যে যারা রহমানের জিকির থেকে গাফিল থাকে। রহমানের জিকির মানে স্মরণ, আল্লাহকে স্মরণ করা থেকে যারা দূরে থাকে, আল্লাহকে স্মরণ করে না, কাজে কর্মে কথাবার্তায় চাল চলনে আচার আচরণে আল্লাহর নাম নাই।
আল্লাহ কি বললেন, আল্লাহ কি করতে বলেছেন, আল্লাহ কোন পথে চলতে বলেছেন, আল্লাহ তাকে কি কি নির্দেশ দিয়েছেন, আল্লাহ কি কি নিষেধ করেছেন, কোনো কিছু তোয়াক্কা সে করে না। ওমাইয়া আসো আন যিকরির রহমান, রহমানের জিকির থেকে যারা গাফিল থাকে, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আল্লাহ বলেন যে আমি তার জন্য স্পেশাল শয়তান নিয়োজিত করে দিই, আর ওই শয়তান তার বন্ধু হয়ে যায়। আল্লাহ বলছেন শয়তানকে তুমি শত্রু হিসেবে গ্রহণ করো, কিন্তু এই মানুষগুলো শয়তান তার বন্ধু হয়ে যায়। কারা? যারা জিকির থেকে গাফিল থাকে, আল্লাহর স্মরণ থেকে যারা দূরে থাকে, আল্লাহকে যারা স্মরণ করে না, কথা কাজে কর্মে, ওঠা বসায়, চাল চলনে, ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন কাজে যারা আল্লাহ স্মরণ থেকে দূরে থাকে, আল্লাহকে যারা স্মরণ করে না, শয়তান তাদের কাছে নিয়োজিত করে দেয়, আর ওই শয়তান তার বন্ধু হয়ে যায়। ইন্নাহুম লা ইয়াসুদ্দুনহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর ওই মানুষগুলো বা শয়তান তাদেরকে আল্লাহর পথে বাধা দেয়, আল্লাহর পথে মানুষদেরকে বাধা দেয়। দেখেন এই মানুষগুলোই কি করে, অন্য মানুষদেরকে আল্লাহর পথে বাধা দেয় আর মনে করে যে আমি সঠিক পথে আছি। আপনি দেখবেন যারা অশ্লীল মানে কাজকর্ম করতেছে, অশ্লীল সিনেমা বানাচ্ছে, অশ্লীল কাজ করতেছে, এরা বলে যে আমরা জাতিকে আধুনিক বানাচ্ছি, আমরা জাতির জন্য অনেক কিছু করতেছি, অথচ তারা জাতিকে শেষ করে দিচ্ছে, জাতিকে ধ্বংস করে দিচ্ছে। এদের কাছে যাবেন, এরা বলবে যে আমরা তো জাতিকে আধুনিক বানাচ্ছি, আমরা তো জাতিকে অনেক কিছু দিয়ে দিয়েছি, অথচ তারা জাতির সর্বনাশ করে ছাড়তেছে, জাতিকে ধ্বংস করে দিচ্ছে। দুনিয়া তো করতেছে, দুনিয়ার তার চরিত্র ধ্বংস করতেছে, আখেরাত তো বরবাদ করে দিচ্ছে। এই যে শয়তান তাদের কার্যক্রমগুলোকে শয়তান সৌন্দর্য বর্ধিত করে দিচ্ছে। আল্লাহ বলছেন যে তারা নিজেরা খারাপ কাজ করবে, মানুষকে আল্লাহর পথে বাধা প্রদান করবে, আর তারা মনে করবে যে আমরাই সঠিক পথে আছি। দেখেন তাদের এই কার্যক্রমের সাথে কেমনে মিলে যাচ্ছে এই কথাগুলো। তো শয়তান যখন মানুষের বন্ধু হয়ে যায়, তখন এই মানুষগুলোর আচার আচরণ এরকম হয়ে যায়, তাদের কথাবার্তাও এরকম হয়ে যায়। শয়তান আর কাদের কাছে আসে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথিম। আমি কি বলে দিব যে শয়তান কাদের কাছে আসে বেশি? এমনিতে কিন্তু সবার পিছনে শয়তান লাগানো আছে, এটা একটা ইন জেনারেল কথা, আপনাকে আমাকে সবাইকে ধোঁকা দেবে। নামাজ পড়তে যাচ্ছেন, নামাজের মধ্যে শয়তান ধোঁকা দেবে, অজু করতে যাচ্ছেন, অজুর মধ্যে শয়তান ধোঁকা দেবে। সমস্ত মানুষের পিছনে শয়তান লাগানো আছে, কিন্তু এর পরেও স্পেশাল কিছু শয়তান আছে কিছু মানুষের কাছে, অধিকতর আসে, অধিকতর ধোঁকা দেয়। কাদেরকে? আল্লাহ বলছেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আমি কি এটা বলে দিব না যে শয়তান কাদের কাছে বেশি আসে? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথিম, তাদের কাছে আসে যারা অধিক মিথ্যা কথা বলে এবং পাপের মধ্যে নিমজ্জিত থাকে। অধিক মিথ্যা কথা যারা বলে এবং পাপের মধ্যে নিমজ্জিত থাকে, শয়তান ওদের কাছে আসে। শয়তান তো ওদের কাছে এসে একেবারে শয়তান ওদেরকে মুরিদ বানায় ফেলে, ওদেরকে বশ করে নেয়, ওরা শয়তানের মুরিদ হয়ে যায়, কারণ সবসময় পাপের মধ্যে নিমজ্জিত রয়েছে। ওরা পাপ পূর্ণ আলাদা করতে পারে না, ওরা অন্যায় কাজ করতেছে, ওরা পাপের কাজ করতেছে, ওরা মানুষকে পথভ্রষ্ট করতেছে, মানুষকে নির্লজ্জতার আবরণে ঢেকে দিচ্ছে, পুরো জাতিকে নির্লজ্জতার দিকে ধাবিত করতেছে। ওরা মানে বেহায়াপনার মধ্যে ডুবে আছে, তারপরে মনে করতেছে আমরা জাতিকে উদ্ধার করে দিচ্ছি, আমরা জাতিকে আধুনিক বানাচ্ছি, আমরা তো জাতির জন্য অনেক কিছু করে ফেললাম, এরকম চিন্তা ভাবনা তারা করে, অথচ জাতিকে ধ্বংস করে দিচ্ছে, জাতির মোরালিটিকে মানে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে, জাতিকে বিভ্রান্ত করে দিচ্ছে আধুনিকতার নামে। এটা আরেকটা কথা আমার মনে পড়ছে, এটা চমৎকার একটা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন, এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তার হাতে লাঠি দিয়ে একটা দাগ দিলেন, এরকম দাগ দিয়ে বললেন এটা হলো সিরাতে মুস্তাকিম, সোজা কোরআন হাদিসের যে রাস্তা, এটা হলো সেই রাস্তা। এর ডানে বামে আরও কিছু দাগ দিলেন, দাগ দিয়ে বললেন এইগুলো সব শয়তানের আবিষ্কৃত রাস্তা। এই একটা রাস্তা হলো শুধু সিরাতে মুস্তাকিম, এর ডানে বামে যতগুলো রাস্তা দেখছো এগুলো সব শয়তানের আবিষ্কৃত রাস্তা, আর এই প্রত্যেক রাস্তার মুখের মধ্যে শয়তান দাঁড়ানো আছে, শয়তান আছে। তোমরা সিরাতে মুস্তাকিম উপর দিয়ে হাঁটবে, শয়তান তোমাদেরকে টেনে এই ডানে বামে এই রাস্তা, শয়তানের আবিষ্কৃত রাস্তায় তোমাদেরকে নিয়ে যেতে চাইবে। এর থেকে বেঁচে থেকে সিরাতে মুস্তাকিমের উপরে চলে যাওয়া, এটা হলো একজন মুমিনের কাজ, এটা হলো তাকওয়া। এই জন্য বলি সিরাতে মুস্তাকিম বাদে যত রাস্তা আছে, ইসলামের দেখানো রাস্তা বাদে যত রাস্তা আছে, এটা যত চাকচিক্যময় হোক না কেন, সব শয়তানের আবিষ্কৃত রাস্তা। বিশ্বাস করেন, সবগুলো শয়তানের আবিষ্কৃত রাস্তা। এটা দেখতে যতই চাকচিক্যময় হোক না কেন, এটাকে আমি বলি যে মানে এটা হলো আধুনিক জাহিলিয়াত,
এটা চাকচিক্যময়, আমরা একটা চাকচিক্যময় আধুনিক নব্য জাহিলিয়াতের মধ্যে থেকে আমরা যাচ্ছি। এটা নব্য একটা জাহিলিয়াত, এটাকে কোনোভাবেই আপনি আধুনিকতা বলতে পারেন না। এটা নির্লজ্জতা, বেহায়াপনার মতো একটা, এটাকে আমরা জাহিলিয়াত। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, একটা মেডেলের জন্য, একটা মেডেল, স্বর্ণের একটা মেডেলের জন্য একজন পুরুষ বা একজন নারী একদম প্রায় উলঙ্গ হয়ে দৌড় দিচ্ছে অথবা ঝাঁপ দিচ্ছে পানিতে, অলিম্পিকের নামে বলেন, ইত্যাদি বলেন। একটা সামান্য একটা সোনার মেডেলের জন্য তার যদি সত্যি গায়রাত থাকতো, ব্যক্তিত্ব থাকতো, সারা পৃথিবী দিলেও তো এরকম পোশাক সে পরতে পারে না। তার যদি সত্যিকারের ব্যক্তিত্ব, মনুষ্যত্ব বোধ থাকতো, সারা পৃথিবীর বিনিময়ে হলেও তো এরকম পোশাক পরে সে মানুষের সামনে আসতো না। অথচ সেই পোশাক পরে সে সামান্য একটা মেডেলের জন্য কি করতেছে, পানিতে ঝাঁপ দিচ্ছে, সে দৌড়াচ্ছে মানুষের সামনে। আস্তাগফিরুল্লাহ আযীম। আর এইটাকে মানুষ সংস্কৃতি বলতেছে, এটাকে মানুষ আধুনিকতা বলতেছে, এটাকে মানুষ কি বলতেছে, এটাকেই মানুষ সংস্কৃতির নামে চালিয়ে দিচ্ছে। মানে সংস্কৃতির নামে নির্লজ্জতা, বেহায়াপনা আমাদেরকে গিলানো হচ্ছে, একটা অসভ্যতা আমাদেরকে গিলানো হচ্ছে, একটা অসভ্য জাতি তৈরি করার জন্য, নির্লজ্জ বেহায়া একটা জাতি তৈরি করার জন্য এটা গিলানো হচ্ছে। সবগুলো শয়তানের কাজ, এগুলি সব শয়তানের কাজ, এগুলি শয়তান চায়। শয়তান এই যে বলছে যে শয়তান তাদের কাজগুলিকে চাকচিক্যময় করে দিচ্ছে। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ কি বলছেন দেখেন, চমৎকার কথা বলছেন। সূরা মুহাম্মাদে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুশ শাইতানু সাদালাহুম আ'মালাহুম। যে যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরেও এর থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, এর থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, শয়তান তাদের ওই কাজগুলিকে, তাদের তাদের সামনে চাকচিক্যময় করে দেয়। মনে করে এইটাই, এই সিরাতে মুস্তাকিম, আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন ব্যবস্থা থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নিয়ে শয়তানের এই কার্যক্রমগুলোকে যারা ধারণ করে, শয়তান এগুলোকে তাদের কাছে কি করে দেয়, মনোমুগ্ধকর করে দেয়, চাকচিক্যময় করে দেয়। আর এর পিছনেই তারা ঘুরপাক করতে থাকে। একটা জিরোর মধ্যে তারা ঘুরতেছে, একটা শূন্য, সার শূন্য একটা মানে অলিকের পিছনে তারা ঘুরতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। চমৎকার একটা কথা বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে। বশীভূত করা তো আমরা জানি, মানে মুরিদ বানায় নিয়েছে, শয়তানের মুরিদ হয়ে গেছে এগুলো সবাই। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। এই জন্য তারা আল্লাহর জিকির থেকে একদম ভুলে গেছে, আল্লাহর জিকির ভুলে, আল্লাহকে স্মরণ করে না তারা। কারণ শয়তান তাদেরকে বশীভূত করে ফেলেছে, তাদেরকে মুরিদ বানায় ফেলেছে। এই জন্য তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর নাম আর তারা নেয় না। কাজে, কর্মে, কথাবার্তায়, চলনে, বলেনে কোথাও আল্লাহ নাই, তাদের কোনো কাজের মধ্যে আল্লাহ নাই। আল্লাহর হুকুম আহকাম নাই, আল্লাহ কি নিষেধ করেছেন, আল্লাহ কি করতে বলেছেন, আল্লাহ কি, কোনো কিছুর মধ্যে তারা ধার ধারে না। তারা তাদের মতো করে চলছে, আল্লাহকে তারা ভুলে গিয়েছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলছেন এরাই হলো শয়তানের দল, এরাই হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর এই শয়তানের এই দলটাই ক্ষতিগ্রস্ত হবে, আর সেই ক্ষতি হলো জাহান্নাম। সেই ক্ষতিটা হলো, এই শয়তানের এই দলটাই কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, আর এই ক্ষতিটা হলো জাহান্নাম। সুতরাং জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে আল্লাহ প্রদত্ত যে জীবন বিধান, ইসলাম আল্লাহ সর্বশেষ যেটা দিয়েছেন, এটার কাছে ফিরে আসতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এমনটি না যে কিছু মানবা না, এরকম যেন না হয়। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কথা, কাজে, কর্মে, চলনে, বলনে, ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, রাজনীতি, এভরিথিং, সব কিছুর জন্য ইসলামের অনুগামী হয়ে যায় তোমার সব কিছু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বিহি। তুমি তো ওই ব্যক্তি মুমিন নয়, তোমাদের মধ্যে ওই ব্যক্তি মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তার হাওয়া, মানে তার হাওয়া বলা হয় তার প্রবৃত্তি আমার আনিত বিধানের অনুগামী না হবে। আল্লাহর হাবিবের আনিত বিধানের অনুগামী, তার প্রবৃত্তিও আল্লাহর হাবিবের আনিত বিধানের অনুগামী হতে হবে। আপনার আমার প্রবৃত্তি, আপনার আমার ইচ্ছা আকাঙ্ক্ষা দিনের বাহিরে যেতে পারবে না। আপনি ইচ্ছা করলে একটা ইচ্ছা করতে পারেন না, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনি একজন বান্দা মানে গোলাম, আমি আল্লাহর গোলাম। সুতরাং গোলামের কোনো ইচ্ছা নাই যে সে তার মালিকের ইচ্ছার বাহিরে চলবে। গোলামের এই অধিকার দেওয়া হয় নাই যে সে তার মালিকের ইচ্ছার বাহিরে চলবে না। তাহলে আপনি গোলাম কিসের?
ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ পাক বলছেন কোনো মুমিন বান্দা বা মুমিন নর বা নারীর এই অধিকার নাই যে আল্লাহ এবং তার রসুল যে ফয়সালা করে দিয়েছেন সেখানে সে ভিন্ন কোনো মত প্রকাশ করবে, এই অধিকার তাকে দেওয়া হয় নাই। তাহলে আপনি গোলাম নয় তো, তাহলে আপনি মালিক হয়ে যেতেন। আপনি তো মালিক নয়, আপনি তো গোলাম। সুতরাং মালিক যে অর্ডার করেছেন, মালিক যা করতে বলেছেন আপনাকে তাই করতে হবে, তাহলেই শুধুমাত্র আপনি গোলাম। আপনি যে গোলাম, আপনি যে বান্দা, আপনি যে আবদ, তখনই শুধু প্রকাশ পাবে যখন আপনি মালিকের সমস্ত অর্ডার ফলো করে চলবেন। এই জন্য আল্লাহ বলছেন যে যখন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই জন্য বলা হয় ইসলাম বাদে অন্য যা কিছু আছে সব হলো শয়তানের পদাঙ্ক, সব শয়তানের রাস্তা, সবগুলি শয়তানের রাস্তা। আল্লাহর কসম, ইসলাম বাদে যা কিছু আছে দুনিয়াতে সব শয়তানের রাস্তা। এটা যতই চাকচিক্যময় হোক না কেন, আলো ঝলমলে, আমি এই কথাটা বলে, আলো ঝলমলে এক অন্ধকার জগৎ, এক নব্য জাহিলিয়াতের মধ্যে আমরা বসবাস করছি। এই ইসলামবাদ যা কিছু আছে এগুলি সব আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রেখো শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। আর দুশমন কখনো আপনাকে আমাকে সঠিক পথ দেখাবে না, দুশমন কখনো আপনার আমার ভালো চাইবে না। ও আপনাকে আমাকে চাকচিক্যময় এই আলো ঝলমলে এই বক্র পথে আপনাকে আমাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ওর কাজই হলো এইটা। শয়তান তো দুনিয়াতে এসেছেই এই কারণে, এটা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে। আমরা আলোচনার প্রারম্ভে যেটা বলেছিলাম, শয়তান তো এটাই বললো যে আমাকে কিয়ামত পর্যন্ত কী করেন, আমাকে হায়াত দেন, আমাকে এই ক্ষমতা দেন যে আমি যেন বনি আদম, যে আদমের কারণে আজকে আমি শয়তান হয়ে গেলাম, যে আদমের কারণে আজকে আমি জান্নাত থেকে বঞ্চিত হলাম, যে আদমের কারণে আমি আল্লাহ আপনার রহমত থেকে বঞ্চিত হলাম, আমাকে এই ক্ষমতা দেন যেন আমি আদম সন্তানের শিরা উপসারায় প্রবাহিত হতে পারি, আর ধোঁকা দিয়ে প্রতারণা করে তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমি সকলকে জাহান্নামে নিয়ে যাব। এটা হলো শয়তানের একমাত্র মিশন এবং ভীষণ। শয়তানের একমাত্র মিশন এবং ভীষণ হলো আদম সন্তানকে পাপ পঙ্কিলতার জালে আটকে তাকে জাহান্নামে নিক্ষেপ করা। এই একটা মিশন নিয়ে এসে পৃথিবীতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি আদম সন্তানকে ধোঁকা দিবে, তুমি আদম সন্তানকে মানে ওয়াসওয়াসা করবে, প্রতারণা করবে, তারা গুনাহ করবে, আর ওই বান্দারা যখন আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহর ওয়াদা হলো এটা, যে বান্দারা গুনাহ করবে তোমার ওয়াসওয়াসায় পড়ে, তোমার ধোঁকায় পড়ে, তারা মানে গুনাহ করবে, তারা পাপ করবে, কিন্তু পক্ষান্তরে যখন আমার কাছে তারা মানে রিয়েলাইজেশন করবে যে আমি ভুল করে ফেলেছি, এরপরে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। এটা হলো আল্লাহর ওয়াদা। সুতরাং আমরা প্রতিনিয়ত গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, আমরা গুনাহ করতেছি, আমরা ভুল করি, আমরা মানুষ, ভুল করতেই পারি, কিন্তু সাথে সাথে আমাদেরকে তওবা করতে হবে। এই তওবা, আমরা আপনার কাছে একটি বিষয় জানবো যে শয়তান, আপনি যেমনটা বলছিলেন যে শয়তানের একটা দানবীয় রূপ, হ্যাঁ, শয়তান কি কখনো মানব রূপীয় হতে পারে? হতে পারে। আচ্ছা, এটা মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ পাক সূরা নাসের মধ্যে বলছেন, সূরা নাস, যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে দুই ধরনের শয়তান আছে। এটা আমি খুব সংক্ষেপে যদি বলি, আপনি পড়তে বসেছেন বা একটা ছেলে পড়তে বসেছে, তো এখানে তার এক বন্ধু এসে বলতেছে, আরে চল পড়ালেখা করে কে বড় লোক হয়েছে, এরকম কথা কিন্তু বলে বন্ধু বান্ধবরা, চল আমরা একটু সিনেমা দেখে আসি, বা চল খেলা দেখে। এই যে তাকে পড়া থেকে উঠায় নিয়ে তাকে যে খারাপ কাজের মধ্যে গেল, এটা হলো মানবীয় শয়তান। এই লোকটাই শয়তান। এটা হলো মানে ভালো একটা কাজ থেকে তাকে খারাপ কাজে দেয়। আরে আজকে হয়তো কয়েক বন্ধু মিলে গাঁজা খায়, অর্থাৎ যে মানুষটা অন্যায় কাজে মানুষকে ধাবিত করছে সেই একটা শয়তান, সেই তো মানবরূপী শয়তান। আর জিন শয়তান হলো যে আপনি পড়তে বসেছেন, আপনি ইবাদত করতে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, তো আপনাকে ধোঁকা দিবে যে না মসজিদে যাওয়ার দরকার নেই, নামাজ এক ওয়াক্ত না পড়লে কি হবে, চল একটু অন্যদিকে যাই, সিনেমা দেখে আসি। এই যে আপনার ভিতরে ওয়াসওয়াসা ঢুকাই দিচ্ছে, ওয়াসওয়াসা, শয়তান এইভাবে ওয়াসওয়াসা দেয়। আজকে নামাজ দরকার নেই, নামাজ তো বহু পড়ছো, আজকে আর দরকার নেই, চলো আর একদিন যাই, ওই যে খেলা হচ্ছে স্টেডিয়ামে, চলো আজকে নামাজ না পড়ে একটু খেলা দেখে আসি। এইটা হলো জিন, মানে জিন শয়তান। তো মানব শয়তান, জিন শয়তান আল্লাহ পাকের জন্য সূরা নাসের মধ্যে বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে জিন এবং মানুষের দুই ধরনের শয়তানের কথা আল্লাহ বলেছেন। আরেকটা বিষয় আপনার কাছে জানবো যে শয়তানের কোনো ব্যক্তি যদি, যেমনটা আপনি বলছিলেন যে কখনো শয়তানের যে দানবীয় রূপে কখনো কখনো মনের ভিতরে কুমন্ত্রণা দেয়,
ওই সময়টাতে কুমন্ত্রণা পেলে, ওয়াসওয়াসা আসলে একজন মুমিনের করণীয়। চমৎকার বলেছেন যে আমরা এর থেকে পরিত্রাণ পাইতে পারি কি করে, এইখানে আমাদের আলোচনাটা হওয়া দরকার যে আমরা পরিত্রাণ পাইতে পারি কি করে। এখানে বুখারী শরীফের একটা হাদিস আমি উল্লেখ করব, হাদিসটা অনেক সহিহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আলা ইন্না ফিল জাসাদি আশ-শাইতানু জাসিমুন আলা কুলবি ইবনি আদম ফাইদা খানাসা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। এটা চমৎকার একটা হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান মানুষের অন্তরে লেগে থাকে জোকের মতো। জোক, হ্যাঁ, জোক যেমন মানুষের গায়ে লেগে থাকে, শয়তান কিন্তু এইভাবে লেগে থাকতে পারে। ওই যে বললাম যে শিরা উপশরায় প্রবাহিত হয়। তো মানুষের অন্তর যেটা, যেখান থেকে সব পরিকল্পনা হয়, খারাপ কাজ ভালো কাজ কে কী করবে না করবে, এই অন্তর থেকে তো এটা পরিকল্পনা হয়, এখানে লেগে থাকে। ফাইদা যাকারাল্লাহ, অতঃপর মানুষ যখন আল্লাহকে স্মরণ করে তো এখান থেকে দূর হয়ে যায়। এই তখন আর শয়তান ধোঁকা দিতে পারে না। ওইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় তখন তাকে ধোঁকায় ফেলে দেয়। এই জন্য আল্লাহর জিকির, ওয়াসওয়াসা আসলেই আল্লাহর নাম নেওয়া, ইস্তিগফার করা, আল্লাহমুখী হওয়ার, আল্লাহমুখী হওয়া, আল্লাহকে স্মরণ করা, সব ক্ষেত্রে আল্লাহকে স্মরণ, যত বেশি আল্লাহকে স্মরণ করবে তত শয়তান তার থেকে দূরে চলে যাবে এবং শয়তানের চক্রান্ত থেকে বাঁচা সম্ভব। আর যখন আল্লাহর জিকির থেকে মানুষ গাফেল হয়ে যাবে, তখনই যত বেশি গাফেল হবে শয়তান তত বেশি তাকে পেয়ে বসবে। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা একটি মুনাজাতের মধ্য দিয়ে আজকের মতো করে আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আসুন রব্বুল আলামিনের দরগাহে আমরা মুনাজাত করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. آمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. آمين. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. آمين. آمين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. آمين. اللهم إنا نسألك من الخير كل عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كل عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আল্লাহ আপনি পাক কোরআনে ঘোষণা করেছেন শয়তান তোমাদের শত্রু। আল্লাহ শত্রুকে শত্রু হিসেবে জানা মানার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের চরিত্রকে আপনি ভালো করে দিন। আমিন। আয় আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। জিকির ও ফিকিরের মাধ্যমে দিনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। হালাল রুজির ব্যবস্থা করে দিন। আমিন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমিন। আমাদের সংকট থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন। আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন। আমাদের মর্যাদা উন্নীত করে দিন। আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন যে যেখানে আছেন সবাইকে নিরাপদে সুস্থতার সাথে রাখুন। যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের আযাব মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমাদের শারীরিক মানসিক শক্তি সুস্থতা দান করুন। আমাদের হায়াতে বরকত দান করুন। আল্লাহ আমাদের কর্মে বরকত দান করুন। আমাদের দেশকে স্থিতিশীল করে দিন। অর্থনীতির গতি সচল করে দিন। আল্লাহ দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দিন। আল্লাহ এই দেশের মধ্যে দ্বীনের মাহৌল, দ্বীনের পরিবেশ তৈরি করে দিন। আয় আল্লাহ মানুষের হৃদয়ে কোরআন সুন্নাহর ভালোবাসা তৈরি করে দিন। আল্লাহ যারা অসুস্থ শেফায়ে কামেল আজেল দাইমা নসিব করুন। এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খিদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন আল্লাহ তাদের সবাইকে কবুল করুন। সবাইকে হেদায়েতের উপর তুলে দিন। আল্লাহ সবার ব্যবসা বাণিজ্যে আল্লাহ যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। আল্লাহ যারা চাকরিজীবী রয়েছেন ইজ্জতের সাথে চাকরি করার তৌফিক দান করুন। যে যে পেশায় আছেন আল্লাহ সত্য বুঝে সৎভাবে সেই পেশায় থেকে আল্লাহ তার রিজিকের আল্লাহ তার যেই প্রয়োজনগুলো রয়েছে সেই প্রয়োজন অনুপাতে রিজিক যেন গ্রহণ করতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।